নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সেন্ট্রালের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে? অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড কার্জন, অপশন সি রাজাগোপালাচারী, অপশন ডি সুভাষচন্দ্র বসু। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন সি রাজাগোপালাচারী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে রাজাগোপালাচারী 1948 সালে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং ভারতের শেষ গভর্নর জেনারেলও তিনি। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী প্রথমে কোথায় ছিল? অপশন এ তক্ষশিলা, অপশন বি রাজগৃহ, অপশন সি পাটলিপুত্র, অপশন ডি উজ্জয়িনী। সঠিক উত্তর অপশন বি রাজগৃহ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম রাজধানী রাজগৃহ, পরবর্তীতে রাজধানী হয় পাটলিপুত্র। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রথম সংঘটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? অপশন এ মহাকাশ্যপ, অপশন বি আনন্দ, অপশন সি উপালি, অপশন ডি নাগার্জুন। সঠিক উত্তর অপশন এ মহাকাশ্যপ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথম বৌদ্ধ সংঘ শাক্যমুনির মৃত্যুর পর গঠিত। রাজা অজাতশত্রু এর পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে এখানে তোমার প্রশ্ন হয় যে প্রথম বৌদ্ধ সংঘ কোন রাজার আমলে হয়েছিল? তখন তোমার অ্যান্সার হবে রাজা অজাতশত্রুর আমলে। এবং এটাও প্রশ্ন হয় যে কোন মুনির মৃত্যুর পর প্রথম বৌদ্ধ সংঘ সংগঠিত হয়? তখন তোমার অ্যান্সার হবে শাক্য মুনির মৃত্যুর পর। পরবর্তী প্রশ্ন, কুষ্ঠরোগের উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? অপশন এ মনুস্মৃতি, অপশন বি অথর্ববেদ, অপশন সি উপনিষদ, অপশন ডি সামবেদ। সঠিক উত্তর অপশন বি অথর্ববেদ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অথর্ববেদে চিকিৎসা, জাদুবিদ্যা, রোগ নিরাময়ের নানা পদ্ধতি রয়েছে। তাহলে তোমার এখানে প্রশ্ন হয় যে কোন বেদে চিকিৎসা সংক্রান্ত নিয়ে আলোচনা রয়েছে? অ্যান্সার হবে অথর্ববেদে। বা জাদুবিদ্যা বা রোগ নিরাময় কোন বেদে রয়েছে? অথর্ববেদে। পরবর্তী প্রশ্ন, কে প্রথম দিল্লিকে রাজধানী করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি গিয়াসউদ্দিন বলবান, অপশন সি গিয়াসউদ্দিন তুগলক, অপশন ডি কুতুবউদ্দিন করবর। সঠিক উত্তর অপশন সি গিয়াসউদ্দিন তুগলক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তুগলকাবাদ নগরও তিনি নির্মাণ করেন। তাহলে এখানে প্রশ্ন হয় যে তুগলকাবাদ নগর কে প্রতিষ্ঠা করেন? তখন তোমার অ্যান্সার হবে গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তী প্রশ্ন, তাম্রলিপ্ত বন্দর কোন রাজ্যে ছিল? অপশন এ মগধ, অপশন বি কালিঙ্গ, অপশন বি বঙ্গ, অপশন ডি অন্ধ্র। সঠিক উত্তর অপশন সি বঙ্গ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বর্তমান তমলুক একটা পশ্চিমবঙ্গ চীন, রোম, দক্ষিণ এশিয়ার সঙ্গে সমুদ্র বাণিজ্য হতো এই বন্দরের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ কে পরিচালনা করতেন? অপশন এ নিসার খান, অপশন বি বরৌনি, অপশন সি সিকদার, অপশন ডি শাহনাই মান্ডি। সঠিক উত্তর অপশন ডি শাহনাই মান্ডি। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে প্রথম মুদ্রা চালু করেন কে? অপশন এ কৌটিল্য, অপশন বি শক, অপশন সি কুষাণ, অপশন ডি মৌর্য। সঠিক উত্তর অপশন ডি মৌর্য বংশ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 5 মার্ক যুক্ত কয়েন ছিল মৌর্যদের। রৌপ্য ও তামা দু ধরনের মুদ্রা ছিল। পরবর্তী প্রশ্ন, মহাভারতকে মহাকাব্য হিসেবে চূড়ান্ত রূপ দেন কে? অপশন এ
বৈশম্পায়ন, অপশন বি ব্যাসদেব, অপশন সি শ্রীমদ্ভগবৎকার, অপশন ডি পাণিনি। সঠিক উত্তর অপশন বি ব্যাসদেব। পরবর্তী প্রশ্ন, মৌলিক জাতপাতের ধারণা কোন জাতি প্রবর্তন করে? অপশন এ দ্রাবিড়, অপশন বি আর্য, অপশন সি কোল, অপশন ডি মুন্ডা। সঠিক উত্তর অপশন বি আর্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 4 বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য ও শূদ্র, এই 4টি বর্ণের মানুষের কি কাজ ছিল? ব্রাহ্মণরা তোমার কি করতো? ব্রাহ্মণরা শুধু তোমার পূজা অর্চনা করতো, এই ব্রাহ্মণ গোষ্ঠী বা ব্রাহ্মণ জাতি। ক্ষত্রিয়দের কাজ কি ছিল? ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা বা রাজ্য রক্ষা করা ছিল ক্ষত্রিয়দের কাজ। আর বৈশ্যদের কাজ ছিল হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রদের কাজ কী ছিল? এই শূদ্রদের কাজ ছিল এই 3 বর্ণের মানুষদের সেবা করা ছিল এই শূদ্রের কাজ। পরবর্তী প্রশ্ন, কামসূত্র কার রচনা? অপশন এ বরাহমিহির, অপশন বি পতঞ্জলি, অপশন সি বাৎসায়ন, অপশন ডি কালিদাস। সঠিক উত্তর অপশন সি বাৎসায়ন। পরবর্তী প্রশ্ন, শেরশাহ সূর কোন মুদ্রা চালু করেন? অপশন এ টাকা, অপশন বি রুপি, অপশন সি দিনার, অপশন ডি পণ্য। সঠিক উত্তর অপশন বি রুপি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রুপির ওজন ছিল 178 গ্রাম। এটি থেকেই আধুনিক ভারতের রুপি তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মধ্যমার্গ কার ধারণা? অপশন এ বুদ্ধ, অপশন বি অশ্বঘোষ, অপশন সি নাগার্জুন, অপশন ডি বসুমিত্র। সঠিক উত্তর অপশন এ গৌতম বুদ্ধ বা বুদ্ধ। পরবর্তী প্রশ্ন, সাঁচির স্তূপ কোন রাজা নির্মাণ করেন? অনেক পরীক্ষাতে এসেছে প্রশ্নটা। অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর অপশন এ সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? অপশন এ হুমায়ুন, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। সঠিক উত্তর অপশন বি আকবর। পরবর্তী প্রশ্ন, প্রথম রবিবার ছুটি কে চালু করেন? অপশন এ লর্ড বেন্টিং, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর অপশন সি লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ বাতিল হয় কত সালে? অপশন এ 1905 সালে, অপশন বি 1911 সালে, অপশন সি 1906 সালে, অপশন ডি 1920 সালে। সঠিক উত্তর অপশন বি 1911 সালে। এখান থেকেই তোমার আর একটা প্রশ্ন তোমাদের জন্য থাকছে যে বঙ্গভঙ্গ আন্দোলন কবে শুরু হয়েছিল? এটা তোমাদের জন্য হোম টাস্ক। পরবর্তী প্রশ্ন, প্রথম স্বাধীনতার পাক ঘোষণা কে দেন? অপশন এ সুভাষচন্দ্র বোস, অপশন বি ভগৎ সিং, অপশন সি রানী লক্ষ্মীবাই, অপশন ডি মঙ্গল পাণ্ডে। সঠিক উত্তর অপশন ডি মঙ্গল পাণ্ডে। পরবর্তী প্রশ্ন, অরবিন্দ ঘোষ কোন বিপ্লবী সংগঠনের সাথে যুক্ত? অপশন এ যুগান্তর, অপশন বি অনুশীলন সমিতি, অপশন সি গদর পার্টি, অপশন ডি ভারত সেবাশ্রম। সঠিক উত্তর অপশন এ যুগান্তর। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, গগনচুম্বী স্তম্ভ কাকে বলা হয়? অপশন এ কুতুব মিনার, অপশন বি ভিক্টোরিয়া টাওয়ার, অপশন সি ফতেপুর সিক্রি, অপশন ডি গোলকোন্ডা। সঠিক উত্তর অপশন এ কুতুব মিনার। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আশা করি
ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। ধন্যবাদ।